দাউদ আলাইহিস সালাম এই ফিলিস্তিনের জমিনে শোক, ফিলিস্তিনের জমিনে মুসা কালিমুল্লাহ শোক, ফিলিস্তিনের জমিনে ইয়াকুব আলাইহিস সালাম শোক, ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোক। প্রায় 5000 নবী রাসূলের মাজার শরীফ ফিলিস্তিনে। ইমাম মেহেদী আসার 70টা নিদর্শন হবে। স্বামী বাবার দরবারে বলছিলাম 70টা নিদর্শনের 66টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে। ইমাম মেহেদী আসতে আর 4টা নিদর্শন বাকি। সুবহানাল্লাহ। মনে হয় ইমাম মেহেদী আমাদের এই হলুদিয়া গ্রামে, ফরাজিকান্দি গ্রামে মনে হয় ঘোরাঘুরি করতেছে। মনে হয় এই ধরনের হাদিসের আকারে বলতেছি, কারণ যেহেতু 70টা নিদর্শন হবে, তার মধ্যে কিন্তু 65-66টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে। সিরিয়ার একটা শহরের নাম হবে গৌতা শহর। ওই গৌতা শহরে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ হবে। ওই মসজিদে ইমাম মেহেদী আলাইহিস সালাম লক্ষ লক্ষ মানুষের ফজরের নামাজের ইমামতি করার জন্য আকামাত হবে। ইমাম মেহেদী নামাজ পড়ানোর জন্য যাবে। হঠাৎ করে খবর হবে, গুনগুনানির শব্দ হবে, ঈসা রুহুল্লাহ জামাতে শরীক হইতেছেন। সুবহানাল্লাহ। আকামত হয়ে যাবে। আনা ইমামুল লিমান হাদারা মা ইয়াহদুর, এই বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন ইমাম মেহেদী, ইমামের জায়গায় দাঁড়াবেন। হঠাৎ করে খবর হবে এই উনি মনে হয় উনি ঈসা নবী। সুবহানাল্লাহ। যার চুল মোবারকগুলি বাবরি চুল মোবারক থাকবে, মনে হবে মাত্র তিনি গোসল করে বের হয়েছেন, মাত্র মনে হয় গোসল করে বের হয়েছেন। যার চুল মোবারক থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসসালামের সেই যেই মসজিদে ইমাম মেহেদী ইমামতি করার জন্য যাবেন, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ ইমামতি করবেন। কারণ নবীর সামনে ওলি নামাজ পড়াবে না। আল্লাহর ওলি বলবে, ইয়া ওগো আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আপনার সামনে তো আমি নামাজ পড়াইতে পারি না। সেই গৌতা শহরের নাম গৌতা শহর হয়েছে। যেই মসজিদে এই ঘটনা ঘটবে সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। তাইলে ইমাম মেহেদী আসতে আর বেশি একটা দেরি। ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ। কেন? ফিলিস্তিনের জমিনে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই ফিলিস্তিনের জমিনে শোক, ফিলিস্তিনের জমিনে মুসা কালিমুল্লাহ শোক, ফিলিস্তিনের জমিনে ইয়াকুব আলাইহিস সালাম শোক, ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোক। প্রায় 5000 নবী রাসূলের মাজার শরীফ ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। কয় হাজার? 5000। প্রায় 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনে শোয়া। আব্বাজান এমনকি ইউসুফ আলাইহিস সালাম তিনিও ফিলিস্তিনের জমিনে শোয়া। ফিলিস্তিনের জমিনে কিন্তু প্রথম জীবনে তিনি শোয়া ছিলেন না, পরবর্তীতে তিনি ফিলিস্তিনের জমিনে শুইতে আসছেন। সেটা কেন হয়েছিল? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ একটা কথা মনে হইছে, চাইতে কিন্তু আল্লাহর কাছে কম চাবেন না। কি চাবেন না? আল্লাহর দরবারে কম চাবেন না। কারণ আল্লাহ 26 পারায় বলেছেন, আল্লাহুল গনি, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সুফি মিজান সাহেব পর্যন্ত আল্লাহ বলতেছেন সুফি মিজানও গরিব। সুফি মিজানও যেই বাটায় 800 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় এক বছরে। কয় কোটি? পুরা মতলব থানার টাকা একসাথে করলে তো 800 কোটি হইব কিনা সন্দেহ আছে। তিনি 800 কোটি টাকা শুধু সরকারকে ট্যাক্স দেয়। এরপরে আল্লাহকে ওয়ান তুমুল ফকরা, তুমি ফকির। কে বলতেছেন? 39টা কোম্পানির মালিক নুরুল ইসলাম বাবুল। আমার আল্লাহকে ওয়ান তুমুল ফুকারা, হ্যাঁ নুরুল ইসলাম বাবুল, তুমি করুণায় চলে আসছো কবর জগতে, তোমার ব্যাপারও বলে দিলাম তুমিও ফকির। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আল্লাহুল গনি,
ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী আর তোমরা সবাই হইলা ফকির। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন কম চাবেন? আল্লাহর দরবারে সব সময় বেশি চাবেন। এসএম ভাইয়ের কাছে দোয়া চেয়েছিলাম আরাফাতে, এসএম ভাইয়ের কাছে দোয়া চেয়েছিলাম মিনার ময়দানে, গদিনিসিন পিসাব হুজুর কেবলার কাছে দোয়া চেয়েছিলাম মুজদালিফার ময়দানে। ভাইজান আল্লাহর দরবারে একটু দোয়া করবেন। কি দোয়া? দোয়া আমি বললাম দোয়াটা হলো, আমি ছোট মানুষ, আমার বাবার নাম কিন্তু ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি না, আমার বাবার নাম কিন্তু বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি না, আমার বাবার নাম কিন্তু গদিনিসিন পিসাব ছিলেন মঞ্জুর আহমদ রেফাই, আমার বাবার নাম না, আমার বাবার নাম শরীয়তপুর জেলা ডামুন্ডা থানা ধানুকাটি ইউনিয়ন চরধানকাটি গ্রামের ফকির বাড়ির আসাদ আলী ফকিরের ছেলে আমি। এই জন্য আমি বেশি কিছু আল্লাহর কাছে চাইতে পারবো না, তবে আমি কমও চাবো না। একটু দোয়া করবেন। কয় কি দোয়া চান? আমি বললাম ও ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আপনারা আপনাদের বংশের দিক দিয়ে আপনারা আওলাদে রাসূল, আর মা কিন্তু আওলাদে রাসূল, মারহাবা কয় না? মা কিন্তু আল্লাহ আওলাদে রাসূল। গত বছর হজের পরে গদিনিসিন পিসাব হুজুরের সাথে মামার বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। আমারে দেখা কয় আনতা আরিফ আনা, কয় আমি তোমারে চিনি। সুবহানাল্লাহ, কয় আমি চিনি তোমারে। আমি বললাম মামা কেমনে চিনেন? কয় তোমার গজলের বই আমার বাসায় আছে। মারহাবা কয় না? আরবি ভাষার মানুষ মামা জান, আরবি ভাষার মানুষ। মামাজি বলতেছেন আনা আরেফেনতা, কয় আমি তোমারে চিনি। আমি বললাম কেমনে চিনেন? বলতেছেন তোমার গজলের বইটা আমি পড়তে পারি না, কিন্তু তোমার গজলের, তুমি যখন গজল বলো, তোমার গজল শুনতে শুনতে আমি বুঝি তুমি আশেকে রাসূল না হইতে পারলেও যারা আশেক তুমি তাদের আশেক হয়ে গেছো। ওই এসএম ভাইয়ের কাছে বললাম ভাইজান দোয়া করবেন, ঢাকার জমিনে যেন কমপক্ষে 50,000 লোকের জায়গা আল্লাহ দিয়ে দেয়। মারহাবা কয় না? কয় হাজার? কোন জায়গা? ক্যাপিটাল সিটিতে। দোয়া করতে করতে, এই জন্য দোয়া বন্ধ করবে না, তোরা দোয়া বন্ধ করস। এই জন্য দেখেন দোয়া করতে 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 50,000 না হইলেও আল্লাহর শুকুর, এসএম ভাইরা এখনো নিতে পারি নাই। দোয়া করতে 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 মাশাআল্লাহ প্রায় 15,000 লোকের জায়গা কিন্তু ঢাকা রাজধানীতে আল্লাহ দিয়া দিছে। মারহাবা কয় না? আর একটা জায়গা প্রায় হয়ে গেছে, রেস্ট্রিটা বাকি আছে, ওইটা হইলেই প্রায় 20,000 লোকের জায়গা ঢাকার রাজধানীতে হয়ে যাবে। কেন? আল্লাহর কাছে কম চাবেন না, বেশি চাইবেন বাবা, কারণ আল্লাহ বলছেন আমার আল্লাহ ধনী। এই চাওয়ার কথা মনে হওয়ার পরে একটা কথা মনে হলো, ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হওয়ার পরে একটা কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটা লোকের এক ঘুষি দিয়া মাইরা লাইছে। ঘুষি কয়টা? কথা কয় না? একটা ঘুষি দিয়া মাইরা লাইছে। ফেরাউন বলল আজকে বেলা ডুবার আগে আমার মিশর থেকে বাইর হইয়া যাবি। কেমন একটা কঠিন কথা, কিন্তু মুসা কালিমুল্লাহ তিনি এত রাগী নবী। রাগী নবী হও। আজরাইল আসছে, মুসা কয় হু আর ইউ, তুমি কে? আজরাইল কে আই এম আজরাইল। কয় হোয়াট হ্যাপেন্ড, কেন এসো, কি হয়েছে? এক সর মাইরা দোনো চোখ ফালায় দিছে সেই মুসা। সুবহানাল্লাহ। কয় মুসার কথা কেন বলা হলো? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, হলুদিয়ার রাস্তা দিয়া, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনা শরীফের, ফরাজি কান্দির রাস্তা দিয়া, মোহনপুরের রাস্তা দিয়া নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ রাস্তা দিয়া হাঁটছেন। হঠাৎ করে বলতেছেন আবু বকর, ও আবু বকর, আমার তো পানির পিপাসা লেগেছে। আবু বকর তো নিজের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? যখনই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে বাসায় আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে জানিয়েছেন
আমার বাবার বুকের মধ্যে এমন একটা আওয়াজ হতো। কেমন আওয়াজ? আওয়াজটা হতো ভাত যখন চাউল কি বলে চাউল যখন পাতিলার মধ্যে পানির মধ্যে দেওয়া হয়, যখন পানিটা গরম হতে 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 ঘট 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 একটা শব্দ হয়, আমি শুনতাম আমার বাবার বুকের ভিতরে সিনা মোবারক থেকে ওই ঘটঘটানি একটা ভাত উত্তরানির একটা আওয়াজ বাইর হইতো। আমি জিজ্ঞাসা করতাম, আব্বু তোমার এইটা হচ্ছে কেন? ভাই আয়েশা, হাবিবুল্লাহর কদম মোবারকে তাকলে এই আওয়াজটা আমার হয় না। হাবিবুল্লাহর কদম মোবারক থেকে আসলে আমার ভিতরটা চুলার ভিতরে পাতিলার নিচে পানি জাল দিলে পানিটা যখন ফুটে, পানিটা ফুটার সময় যেমন একটা আওয়াজ হয়, হাবিবুল্লাহর প্রেমের আগুনে আমার বুকটা ওই রকম একটা পানি গটগটানির আওয়াজ হয়। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো পানি, যেই পানির ব্যাপারে আমি গজল লিখছিলাম, ইমাম হোসেন বলেন আলী আসগরকে খুলে নিয়ে, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। সুবহানাল্লাহ। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। ওই পানি পান করবেন নূরের নবী। আবু বকর, আমার তো পানির পিপাসা লেগেছে। আবু বকর কয়, সর্বনাশ, যাকে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি, ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির পিপাসা লেগেছে, এখন আমি কোথায় পানি পাবো? হঠাৎ করে বলতেছেন, নবী গো, ওই যে ফরজি কান্দির দরবার শরীফের কিনারে একটা আঙ্গুরের বাগান দেখা যায়। নবী নাম বলে, ইয়েস বলে মুস্কি হাসি দিয়ে কয়, হ্যাঁ ওইটা একটা আঙ্গুরের বাগান। চলেন ওখানে নিয়ে যাই, দেখি কোনো পানির ব্যবস্থা আছে নি। নবী কেমন গায়েবের খবর দেনওয়ালা নবী। আমার নূরের নবী চলে গেলেন খেজুরের বাগানে, নূরের নবী চলে গেলেন আঙ্গুরের বাগানে। তাজা আঙ্গুর রসুলের বড় পছন্দ ছিল। আবু বকর সিদ্দিক নূরের নবীর পরিচয়টা না দিয়ে আবু বকর সিদ্দিক নিজের পরিচয়টা দিলেন। পরিচয়টা দিয়ে বললেন, আনা আবু বকর। বাড়ি কই? মক্কা থেকে আসছি, আমি মক্কার মানুষ। তোমার সাথে কে? আবু বকর একটু এড়ায়া যাইতেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বেদুইনটা বলতেছেন, আবু বকর তুমি যদি নাও বলো আমি ঈমান আনি বা না আনি, কিন্তু উনি তো আখিরি জামানার নূরের নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য গত বছর আরাফাতে একসাথে থাকলাম গদিন হোসেন বিশ্বাস হুজুরের সাথে। মদিনাতুল মুনাওয়ারায় যেহেতু চেহারা মোবারক দেখে চিনে ফেলেছে, তখন আমি জুন মাসের 16 তারিখে মদিনাতুল মুনাওয়ারায় এই চেহারা মোবারক নিয়ে আমি গজল লিখলাম। চেহারা মোবারক, গত ভাইয়ের সাথে একসাথে ছিলাম। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়। নবীর কাছে গোলামদের লাখ
ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাভ। ওয়াসকরনি পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গো, বলো না আমরা সবাই হাবিবের গো, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়া ওই নবীর কাছে গোলামদের লাখ। আবারে আমার বেদুইন বলতেছেন ভাই আবু বকর আনা আরিফ, আমি তোমাদের নূরের নবীরে চিনি। আবু বকর কয় কেমনে চিনো? কয় জীবনে কত মানুষ দেখলাম, কত মানুষ আমার চোখে পড়ল, এত চমৎকার নুরানি চেহারা মোবারকের মানুষ জীবনে কোনো দিন আমি দেখি নাই, এই জন্য আমি চিনছি। আবু বকর কয় তোমার কাছে কোনো পানি আছে? খাওয়ার পানি আছে নি? কয় আছে তো। তবে আমি লজ্জিত। আবু বকর কেন লজ্জিত? আমার কাছে পানি আছে, তবে মাইটা কলসির পানি, মনে আছে? ৭০ শরীয়তপুর আমরা তো মাইটা কলসি দিয়ে পানি খাইছি, মনে আছে না বাবা? মাছ চাষিরা মাইটা কলসি দিয়া পানি আনিয়া রাখতো। আগে তো ফ্রিজ ছিল না, এখন সে ফ্রিজ আইছে, ঠিক কিনা? এই মাইটা কলসির পানিটা একদিন দুই দিন পরে ফ্রিজের পানির মতো হয়ে থাকতো, ঠিক কিনা? এখন বেদুইন বলতেছে ভাই আবু বকর পানি আছে কিন্তু বাসি পানি। আবু বকর সিদ্দিক কয় দিনের বাসি? মাইটা কলসির ভিতরে, কারণ আমি একা পানি পান করি, এখানে তো অন্য কেউ নাই, আমার নিজের আঙ্গুরের বাগান, আমি নিজে তত্ত্ব তালাফি করি, আমি নিজেই পরিচর্যা করি, এই জন্য একজনের জন্য এক কলসি পানি আনলে আমার কয়েকদিন চলে যায়। পানি আমার আছে কিন্তু 3 দিনের বাসি পানি। কয় কিসে? কয় মাইটা কলসিতে। আবু বকর মুস্কি হাসি দিয়া হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে চুমা দিয়া কয় নবী গো আপনি কি এমন নবী? এই জন্য ইমাম বুখারী শরীফে তিনি হাদিস এনেছেন, নূরের নবীকে কোনো কিছু বলা লাগতো না, নবী উম্মতের অন্তরের কথাও জানতেন। আমার নবী দেখতে পেয়েছিলেন, আমার নবী দেখতে পেয়েছিলেন, কারণ নবী বলেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই আমি রাসূল দেখি। নবী দেখতে পেয়েছেন আমার পছন্দের পানি বেদুইনের আঙ্গুরের বাগানে। সুবহানাল্লাহ। আবু বকর কয় দিনের বাসি পানি? কয় 3 দিনের বাসি পানি। কয় বেদুইন রে তোমার ওই 3 দিনের বাসি পানিটাই আমার নূরের নবীর মাইটা কলসির পানি পছন্দ, তবে কয়দিন? কয় 3 দিনের বাসি পানিটাই আমার নূরের নবীর বড় বেশি পছন্দ। নবীজির পছন্দের পানি ওখানে লুকায়িত। আবু বকর কয় দিনের পানি? কয় 3 দিনের বাসি। আবু বকর আমার রসুলের 3 দিনের বাসি পানি নিয়ে সবচেয়ে বেশি, যত পানি পছন্দ তার মধ্যে 3 দিনের বাসি পানিটা বেশি পছন্দ। সেই 3 দিনের বাসি পানি বেদুইনের আঙ্গুরের বাগানের মধ্যে। তাইলে নিয়ে আসে। নবীজির আঙ্গুর, তাজা আঙ্গুরের পছন্দ ছিল, তাজা আঙ্গুর নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, পান করাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুব খুশি হয়ে বলতেছে আরে লোকটা আমার এত সুন্দর আপ্যায়ন করলো। এই তুমি যদি মদিনা শরীফে কোনো সময় ব্যবসার জন্য যাও,
তাইলে আমার সাথে সাক্ষাৎ কইরো, আমার আত্মীয়তা, আমার অতিথি হওয়ার চেষ্টা কইরো। দেখো ঠিক আছে হুজুর আমি যাব। 6 মাস বা 1 বছর পরে মদিনা শরীফে ব্যবসার উদ্দেশ্যে গেছে। হঠাৎ করে মনে হয়েছে আখিরি জামানার পয়গম্বর তো আমাকে ইনভাইট করে আসছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফে হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। নবীজি আজওয়া খেজুর খাওয়ালেন, জমজমের পানি খাওয়ালেন, এরপরে তাজা আঙ্গুরও খাওয়ালেন। তারপরও মায়া শেষ হয় না। হঠাৎ করে বললেন, এ বেদুইল, তোমার ওই আপ্যায়নে আমি বড় খুশি হয়েছিলাম। এখন আমি তোমার কাছে একটা নির্দেশনা জারি করছি, তোমার যদি কিছু চাইতে মনে চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ। তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছিলেন যেহেতু নবীজি নিজে বলেছেন যদি আল্লাহর দরবারে জান্নাত চাও তাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ। কোন পাগলা যেহেতু আমারে চিনছে, পাগলা চাইলে যে ইয়া রাসূলুল্লাহ দেরি নেই কালেমাটা পড়ান, 7 শব্দের কালেমা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল, এরপরে লাস্টে আল্লাহ। 7 শব্দের কালেমা। 7 শব্দের কালেমা গুনাও হয় 7টা অঙ্গ দিয়া। আব্বাজিরে এই 7 শব্দের কালেমাটা যদি কেউ একবার পড়ে সারাদিনে 7 অঙ্গের যা গুনাহ হয়েছে, চক্ষু দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা, পেট দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, যত গুনাহ হয়েছে একবার কালেমা পড়লে সব গুনাহগুনি ক্ষমা হয়ে যায়। 7 শব্দের কালেমা। এই 7 শব্দের কালেমাটা যদি একবার কেউ পড়ে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আমার নূরের নবী অন্তর মোবারকে চিন্তা করেছেন পাগলায় চাইলে হয়তো এইটাই চাইব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদাররা যদি আমল করো তাহলে আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে সুপারিশ, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য ফেরেশতা পাঠাবো না। যেই জান্নাতে তোমরা ঢুকবে ওই জান্নাত তোমাদের জন্য রেডি। কবে তোমরা জান্নাতে আসবা আর তারা তোমাদেরকে ওই ব্রিজ থেকে আগায় আনবে। জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার যদি আমল করো, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ওয়া আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমল করবি আমার আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এদের জন্য আমার একটু আগে ছাত্র বাবাজিরা আমারে আগায় আনার জন্য, ওয়েলকাম জানানোর জন্য সামনে গেছে। আশিক হুজুর আসছে, গদিনী শিল্পী সাহেব হুজুর আমাকে আগায় আনার জন্য পাঠাইছে। আমার আল্লাহকে তোরা যদি ইমানদার হস, ইমানদারের পরে যদি আমল করিস তাইলে আমার জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস তোদেরকে আগায়া আনার জন্য যাবে। এখন জান্নাতুল ফিরদাউসটা কেমন তোরা জানোস নি? আমার আল্লাহকে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহকে জান্নাতুল ফিরদাউসটা কেমন আশিকি বললে তোরা মানবি না, গদিনী শিল্পী সাহেব এসাম হুজুর বললে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ বলে দেই তোরা নানির বাড়ি যাবি, কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না চলে আসবে। মামার বাড়ি যাবি, কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না চলে আসবে। বিয়ের বাড়ি যাবি, কয়েকদিন থাকবি, ভাল লাগবে না। শ্বশুর বাড়ি যাবি, ভাল লাগবে না, কিছুদিন পরে চলে আসবে। ও পাগলা, আমার জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যদি জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারিস আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। হাদিস মানার জন্য নবীর কাছে চাই, মারহাবা কয় না? হাদিস মানার জন্য নবীর কাছে চাই, কারণ নবী বলছেন ফাকাল আলী সাল ফাকুলতু আসআলুকা। এ পাগলা রবিয়া, তোর খেদমতে আমি বড় খুশি, মারহাবা। তাহলে খেদমত যে পীরের খেদমত যে অনেক মুরিদেরা করে, করবি না কেবাড়া? গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি
गुप्त पैगंबर आली रकायाली शेरे होके पहलवाने परदेली लेके बरसे रीमा कुन हम एतेमेद अंदर आदर साया ये नखले उम्मेद अंदर आदर साया ये या आकिले कसना तानद बुर्दो अजरहना केले কেন খেদমত করবি না বেড়া হাবিবের খেদমত করলেন হাবিব তো এখন আর নাই শাশুড়ির মোবারকে দেখতে পাই না জাহিরি ভাবে কিন্তু রওজা মোবারকে জিন্দা মারহাবা কয় না ভাগ্য ভালো হলে দিদার হয়ে যাবে কথা কয় না হইতে পারে না কথা কয় না আমার জীবনে এই গজলের 30 টন লট পেয়েছি আমি এখন যেটা বলু না শুধু একটা চরণ কমু আমার জীবনে নবীজি দেখা হবে নি গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু আমি কাজ ধর্ম নয়তলা ভবনের কাজ ধর্ম হায় হায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দয়া আমি কাজ ধরব 2 টন লট কিনার টাকা আমার কাছে নাই আমার হাবিব মনে হয় পাঠায় যায় আসি কি কাজ ধরব টাকা নাই যাও টাকা দিয়ে আসো সুবহানাল্লাহ আমি ওনারে চিনি না 3 বছর মানুষ কত দুষ্ট 3 বছর লোকটা আমারে খুঁজে আমার ঠিকানা কেউ দেয় না মিডিয়া অনেকের কাছে জিজ্ঞাসা আসি কি কোথায় থাকে মিডিয়ার কাছে জানি না 3 বছর পর আশকোনা শুনছে আশকোনার কথা শুই না উনি প্যারাডো গাড়ি যেহেতু ব্যবহার করতে হলে মোটামুটি টাকা হলো কথা হয় না 3 লাখ 3 কোটি 4 কোটি টাকার গাড়ি যেহেতু তাহলে লোকটা টাকাওয়ালা আশকোনা চলে আসছে আল্লাহর হাবিবের কত দয়া গাড়ি থেকে নাইমা অন্য কারোর সাথে সাক্ষাৎ না যিনি আমার 10 বছরের খাদেম সিরাজ মিয়া কই দাঁড়া যেই বেড়ায় কয়েক হাজার কোটি টাকার মালিক সে আমারে খোঁজে মাশাআল্লাহ আশিক রাসূল আমার তোকে মারবো তোরা সর আমি কালা ও এই চিটাগাঙ্গের বুয়া আব্বারে বাবারে ছাড়তে চাই স্যার মুখ এমনি আলোচনা জিনা তো ঠিকই কিন্তু আরেক জায়গাতে জিনা আছে আজকে এই বাইকটা পরে রাখছি ওইটা আগে রাখছি ওইটা 1 বছর আগে বাইকটা বাইক ওই যে সেই যে আমি তো দাওয়াত লিখছি রাখছি 4 তারিখে দাওয়াত লিখে রাখছি তো আমি জানুয়ারির 4 তারিখে হেইডার হাদিয়া এটার হাদিয়া 2 হাদিয়া একসাথে লয়ে যাবো কথা কয় না হ্যাঁ মারহাবা ঠিক আছে তো তুই আমার চা খাইস যেহেতু 2 হাদিয়া লয়ে যাবো আমারে মারহাবা কইছে তোরা কেউ মারহাবা কস নাই বেড়া আমার চিটাগাঙ্গা বেড়া মারহাবা কইছে আব্বারে বাবারে আমি তো আর চিনি না উনি প্যারাডো গাড়ির থেকে নেমে সর্বপ্রথম যাকে জিজ্ঞাসা করছে আশিক হুজুরের মসজিদ কোনটা সেটা আমার এই খাদেম ও আমার আজকে 10 বছরের আমার সাথে থাকে খাদেম হইলে কি হয় শুনেন তাইলে ওরে দিয়া দেখাই লন্ডনের আমার এক মা এখন আমার সাথে কথা হয় না উনি ভালোবাসা আমার মাদ্রাসা অনেক কিছু দিয়েছে জিজ্ঞাসা করেন খাদেমের কত দাম হঠাৎ করে শুনছে ওরে বিবাহ করাবো আমরা জিজ্ঞাসা করেন অথচ ওই মহিলা ওর কোন আত্মীয় না স্বজন না খালাতো বোন না মামাতো বোন না শুধু আশিক হুজুরের খাদেম বিবাহের জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছে 1 লক্ষ টাকা শুধু ওর বিবাহের জন্য পাঠাইছে কেন যা আশিকির খাদেম এই জন্য বাবা খেদমত করবা কেন খেদমত করবা রবিয়া বিন কাহাব বললেন ওয়ার রবিয়া ইবনে কাহাব ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল
ফাকুলতু আসআলুকা, এ পাগলা তোর খেদমতে আমি রসুল বড় খুশি, যদি কিছু চাইতে মনে চায়, সওয়াল করতে মনে চায়, সওয়াল কর। সাহাবী কয় কি চামো? বেদুইন চাইলো কি আর সাহাবী চাইলো কি? শোনেন, সাহাবী কয় কি চামো, কি চামো? হঠাৎ করে নিজে নিজে গবেষণা করে বললেন, নবী গো, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে খাদেম বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতেও আপনার খাদেম হতে চাই। কেমন দাবি? আমি অন্য কিছুতে শান্তি পাবো না গো নবী, অন্য কিছুতে আমি ভেরি হ্যাপি হব না, আমি ভেরি হ্যাপি হব আপনার যদি একটু খাদেম হতে পারি জান্নাতে, অন্য কিছু চাই না, শুধু আপনার খাদেম হতে চাই, আমি জান্নাতে আপনার খেদমত করতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগলা রে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, এরপরে ক্বালা আও গায়রা যালিক, এ পাগলা আমার কাছে শুধু জান্নাত নাই, আমার কাছে আমার আল্লাহর দেওয়া সব কিছুই আছে। ক্বালা আও গায়রা যালিক, আমার কাছে কি আরো কিছু চাইতে মনে চাইনি? আরো কিছু কি চাবি? পাগলা সাহাবী কয়, কুলতু হুয়া দাকা, আমি অন্য কিছুতেই শান্তি পাবো না। কুলতু হুয়া দাকা, প্রথম যেইটা চাইছি দ্বিতীয়বারও আমি ওইটাই চাই। আমার নবী বললেন, তাইলে একটা কাজ করবা, ক্বালা ফাইনি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, আমার খাদেম যদি হইতে চাও তাইলে বেশি বেশি নামাজ পড়বা। মানে এইটাই তো সমস্যা, কথা কয় না। হাবিবুল্লাহর খাদেম যদি হতে চাও, নবীজি বলেছেন বিকাথরাতিস সুজুদ, তাইলে বেশি বেশি আমার আল্লাহরে সেজদা করবা। মাজারে সেজদা না, কাকে সেজদা? মাজারে সেজদা দেওয়া হারাম, মাজার জিয়ারত করা সুন্নাত। মারহাবা কর। এই সেজদা দোয়া পাতি আমাদেরকে শেষ করে দিতেছে, কথা ঠিক কিনা বেড়া? মাজার জিয়ারত করা সুন্নতে, সুন্নতে রাসূল। একটা না 8 বছর বুখারীর হাদিস, উহুদের ময়দানে নবীজি প্রত্যেক বছর যেই টাইমে তারা শহীদ হয়েছিল ওই টাইমে যায় জিয়ারত করতেন, বুখারী শরীফের হাদিস। এই জন্য মাজার শরীফ জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম। আব্বারে বাবারে, এটা কেন কেন আপনি এখানে সেজদা দিতে যাবেন? আপনার আল্লাহ বিবেক দেয় নাই বাবা, এখানে সেজদা দিবেন কেন আপনি? আমার আলা হযরত তিনি চমৎকার করে ফতোয়া দিয়ে গেছেন, ফতোয়া রেজবিয়ায়, তাজিমে সেজদা হারাম। অনেকে বলে তাজিমে সেজদা, রেফারেন্স দেয় কি? রেফারেন্সটা দেখে আদমের ফেরেশতারা সেজদা দিছে না? বেড়া তরমুজের লোকে কারলের তুলনা দিল হইব? বিয়াই তোর কারণের মধ্যে শিখ দিছে, পাকিয়ে গেছে। নতুন বিয়াই ওই আপনার শর্তে কয় একটু, নাইলে আপনার লোক রাগারাগি করবা না, ঠিক আছে? যাও দেখতে দেন, কারণ আমি কালা দালা যাই আছি, একবার দেখতে রাখো। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরি আমি দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে আমি, সবাই বলে দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে, ও তোমার মধুর কালাম আমি শুনবো, তোমার মধুর কালাম আমি শুনবো, ও মনের হৃদয় থেকে তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ, ওই মায়ার নবী নূরের নবী কয় ক্বালা আও গায়রা যালিক, আরো কিছু
আর কিছু চাইবা? সাহাবী কয় কুলতু হুয়া দাকা, প্রথম যেইটা চাইছি ওইটাই আবার চাই। আর নতুন কিছু চাবি না? কয় নতুন কিছুতে আমার শান্তি আসবে না। ওই নূরের নবী বেদুনে কয় তুই আমার 3 দিনের বাসি পানি পান করাইছিলি তোর তাজা আঙ্গুরের বাগানে, আমাকে তুই পানি পান করাইছিলি, তাজা আঙ্গুর খাওয়াইছিলি, আমি বড় খুশি। এ পাগলা আমার কাছে কিছু চা। নবী মনে করেছিলেন জান্নাতুল ফেরদাউসে ছায়া লইব কালেমা পড়ে, কিন্তু পাগলা কেন নবী গো, আমি একজন গরিব মানুষ, যদি আপনি আমার কিছু দিতে চান তাইলে আমার একটা উট দেন। নবীর নূরের নবীর চেহারা মোবারক বেজার হয়ে গেল। পাগলা তোরে আমি বুঝাইলাম কি, তুই বুঝলি কি? আমি চাইলাম তোরে জান্নাতুল ফেরদাউস দিতে, কিন্তু তুই চাইলে একটা উট। নবী কয় সাহাবীরা আর একটা লাল উট দাও, সৌদি আরবে লাল উটের দাম বেশি, একটা লাল উট দাও। দিয়া দিছে, কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মোবারকে মানে না। আরে আমি দিতে চাই, কয় চাইলো কি? 15-20 মিনিট পরে কয় আবারও কিছু চাও? পাগলায় কয় হুজুর আমার একটা দুধওয়ালা ছাগল দেন। নবী তুই কস কি? আগে চাইলি উট, এখন চাইলি আবার দুধওয়ালা ছাগল। কয় হুজুর গো দুধওয়ালা ছাগল আমি চাইতাম না, আমি গরিব মানুষ, সকালবেলা দুধ দহন করে আমি বিক্রি করে বাজার করব, এই জন্য একটা দুধওয়ালা ছাগল চাইলাম। নূরের নবী কয় পাগলা তুই চাইলি কি? আমি তোরে দিতে চাইলাম কি, আর তুই চাইলি কি? একটু পরে আবার নবী 10-20 মিনিট পর দেখি না একবার চাইলাই কিনা, দেখি না একবার জান্নাতরা চাই কিনা। তৃতীয়বার বললেন আবারও কিছু চাও। এই পাগলা এটা তৃতীয়টা মনে নাই, দুনিয়ার একটা জিনিস চাইলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পাগলা রে, হাই হাই তুই 3টা জিনিস দুনিয়ার জিনিস চাইলে। সাহাবীদের সামনে নূরের নবী কয় পাগলাটাই যদি বনি ইসরাইলের বুড়ির মতো চাইতো তাহলে কাজ হইতো। সুবহানাল্লাহ। সাহাবীরা ধরছে নবী গো বুড়ি কি চাইছিল? সুবহানাল্লাহ কয় না? বনি ইসরাইলদের বুড়ি কি চাইছিল? আমার মায়ার নবী নূরের নবী কয় এ সাহাবীরা শোনো, মুসা কালিমুল্লাহ যেদিন এক ঘুষি দিয়া মানুষ মাইরা লাইছিল, মানুষ যখন সব একসাথে হবে হাসরের মাঠে, সব নবী রাসূলের কাছে যাবে, মুসা নবীর কাছে আমরা যাব। মুসা নবী বলবে আমি পারবো না, কারণ আমি ঘুষি বেশি দেওয়া লাগে নাই, মাত্র একটা ঘুষিতে একটা মানুষ মাইরা লাইছিলাম। এইটা যদি আল্লাহ জিগায় কেন মারছি আমি জবাব দিতে পারতাম না, এই জন্য আমার দ্বারা সম্ভব না। লাস্তুলাহা, আমি আজকে সুপারিশ করতে পারবো না। ইসারহুল্লাহর কাছে যাবে, ইসারহুল্লাহ বলবে আমাকে মানুষ খোদার পুত্র বলেছেন, লাস্তুলাহা আমি পারবো না। আমরা হাবিবুল্লাহর কদম মোবারকে যাব, যাওয়ার পরে নবী বলবে আনালাহা, এ পাগলারা আমি তো এই জন্যই হাসরের মাঠে আইছি, তোদের সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতে নিব তাই না, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, জান হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমাকে শুধু দুনিয়ার দুলা আল্লাহ বানাই নাই, আমাকে আমার আল্লাহ হাসরের মাঠের দুলাও বানাইছে। আপনি মাওলা কা प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला नबी। मरहबा खोल বাজান রে আমার, বনি ইসরাইলের বুড়ির মতো যদি চাইতো আবার মারহাবা কোন, মারহাবা কোন। বৃষ্টির নামলে তো বৃষ্টির হাদিস মনে হইছে আমার, কইতাম, কিন্তু সময় তো আমি 11টার আগে সালাম দিতে চাইছিলাম, এখন 11:13। আবারে আজকে কোন আবদার কইরো না, তবে ভাল লাগতেছে আজকে যেহেতু মাঝখানের দিন, যেহেতু মাঝখানের দিন, মাশাআল্লাহ মাঝখানের দিন হিসেবে ভালো মানুষ আসছে। আবার আজকেই তো যেহেতু মাঝখানের দিন এই অবস্থা,
তাহলে আমি লাস্টের দিন তো আমার দাওয়াত লেখাই আসছিল, কিন্তু এটা জানুয়ারি, এটা কোন মাস? ফেব্রুয়ারি। আমার ভাই রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি, কথা কয় না, আমি কি ভুলিতে পারি? আসলে তো ভুলা উচিত নয়। ওরা কিন্তু মায়ের ভাষার জন্য শহীদ হয়েছে অনেকগুলি ছেলে মেয়ে, ঠিক কিনা? আব্বা বনি ইসরাইলের বুড়ির মতো যদি চাইতো, সাহাবীরা কি চাইছিল? মুসায় এক ঘুষি দিয়া মানুষ মেরে দিয়েছে। ফেরাউন ঘোষণা করছে, আজকে বেলা ডোবার আগে বের হবি, তো যত মুরিদ আছে যত উম্মত আছে সব লয়া। মুসা কালিমুল্লাহ কয়, গাঠি বস্তা বান্ধ, গাঠুরি বান্ধ, টাকা পয়সা লাও, যার যার সব কিছু নিয়ে নাও, আমরা বেলা ডোবার আগে মিশর থেকে বের হয়ে যেতে হবে। ঘটনা ঘটে গেল অন্যরকম। রাতের বেলা রাস্তা হারাইতেই পারে মানুষ, কিন্তু দিনের বেলা রাস্তা হারাইয়া ফেলছে। সুবহানাল্লাহ কয় না? দিনের বেলা রাস্তা হারাইয়া ফেলছে, সারা দিন ঘুরতেছে, রাস্তা পায় না। আমি কি এই হারাইলে আমি আর রাত্রে এই হলদিয়া কনার আর এই মোহনপুর কনার আর 60 নল কর, দিনের বেলা আমি আরামও। কিন্তু মুসা কালিমুল্লাহ সহ মুরিদরা সহ সবাই রাস্তা হারায়া ফেলছে। হঠাৎ করে কামরুল সাহেবের মতো একজন মানুষ ডেকে বলতেছেন, আসাম ভাই, পিসাব হুজুরের মতো একজন মানুষ ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, রাস্তা কেমনে পাইবেন? কয় কেন, কি হয়েছে? সন্ধ্যা হয়ে যাইতেছে, রাস্তা পান্না, রাস্তা হারায়া ফেলছেন। কেন রাস্তা পান্না জানেননি? কয় কেন? কয় ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের পূর্বে, যিনি এখন ফিলিস্তিনিতে ঘুমায়, তার ইন্তেকাল শরীফের পূর্বে তিনি বলেছিলেন, যদি তোমরা কোনোদিন এই মিশর থেকে চলে যাও, আমি ইউসুফরে ছাড়া তোমরা যাইবা না। আপনি যাইতেছেন, কিন্তু ইউসুফ নবীর বডি মোবারকটা তো নেন নাই, এই জন্য দিনের বেলায় রাস্তা হারায়া ফেলছেন। এখন কামরুল সাহেবরে জিজ্ঞাসা করতেছেন গদিনিসীন পীর সাহেবরে মুসা কালিমুল্লাহ জিগায়, কোন জায়গায় ইউসুফ নবীর রওজা শরীফ? ভাই এইটা আমি জানি না। কয় তাই বললা কেন? কয় কোথায় খবর পাওয়া যাবে? কয় পাহাড়ে এক বুড়ি আছে, ওই বুড়ির কাছে ইউসুফ নবীর মাজারের খবর আছে। মুসা কালিমুল্লাহ কয় চিনো? কেডা কেডা? কয় এই তো আমরা চিনি, চলেন। 1-2 জন নিয়ে আমি স্টেজে পরে কথা কইতে হবে। বাবা, আব্বা জানলা রে, বাবা জানলা রে। এরপরে ওই পাহাড়ে গেছে, পাহাড়ে যা বুড়িরে পাইছে। আল্লাহর কাছে কম চাইবেন না, সেই কথা কইয়া বিশ্বাস করতেছি, বেশি চাইবেন। আব্বা, বুড়ি, এ বুড়ি, ইউসুফ নবীর মাজার শরীফ কই জানো? কয় আনা আরেফ। হ্যাঁ আমি জানি। কই? কইতাম না। মুসা কালিমুল্লাহকে আমারে চিননি, আমি এক ঘুষি দিয়া মানুষ মারুন না নবী। সুবহানাল্লাহ। আমারে চিননি, আমি 1 সর মাইরা আজরাইলে চোখ ফালান না নবী। সুবহানাল্লাহ। চিনছো? চিনছি। কতাইলে কই? কইতাম না। মুসা কয় যা চাবি তা পাবি। বুড়ি কয় তাইলে একটা কাম গড়াইলো রে, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা। যেহেতু আল্লাহ বলে, রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেকজন নবী রাসূল আল্লাহর দরবারে যা চাইছে আল্লাহ তা তাদেরকে দিয়া দিয়েছেন। এই যে তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। ওলি আল্লাহদের মধ্যে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সহ অনেকগুলা ওলি আল্লাহ তারা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যা চাইছে তাই পাইছে। আমার যেমন আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া। আমার হাবা পায় না, বড় বেশি হোটেলে খাইতে বসে কারিগর ওই ডিম ভেজে দিব আর কি। হুজুরে কয় এটা ভাজা না হয়, যদি বাচ্চা হইতো কতগুলি মুরগি হইতো, কতগুলি ডিম হইতো। এই কথা মনে মনে কয় না, মনে মনে চিন্তা করে। ওই যে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ ফিরাবে না। মুস্তাজাবুদ দাওয়াত, এই কথা চিন্তা করতে দেরি মুরগি ভাজা ডিমের থেকে মুরগির ছাও দিছে দৌড়।
সুবহানাল্লাহ কয় না। বড় পীরকে সম্মান করে মুরগি, বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া মুরগি, বড় পীর সম্মান করে চেউ চেউ করিয়া আমার বড় পীরাও লিয়া আমার বড় লিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, হায় হায় ভাজা ডিমে তাজা বাচ্চা। গজল কইলে মানুষ আছে রে না, আইতে হুজুরের সামনের বছরের দাওয়াত দিয়ে দিছে, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। বাজান বুড়ি কয় কি যা সাবি তা ভাবি ইউসুফ নবীর রওজা শরীফ দেখা, কারণ বডি মোবারক না পাইলে রাস্তা পাবো না। বুড়ি কয় তাইলে কই তারি শর্ত আছে, থাক 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 এই তো গোয়াসটা তো চেহারা সব সারা বিশ্বে যাইব গা বেড়া, ঠিক কিনা রে? দেও একটু সুযোগ দে, তা তোমরা করে ডিস্টার্ব করো না, কারণ ওরা আমি কালা বেড়ারে দেখতে চাই। দেহ বাজান বুড়ি কয় কি করবেন? কয় যা চাবি তা পাবি। আমরা রাস্তা দিনের বেলা রাস্তা পাইতাছি না, ইউসুফ নবীরে না পাইলে বলে রাস্তাও পাবো না, একটু ঠিকানাটা দে। তাই বসে বুড়ি কয় কই তারি শর্ত আছে। কয় কি? কয় শর্ত হইল আমরা তো জান্নাতে যাবেন, কয় ইনশাআল্লাহ। তা আপনি একটা বিল্ডিং পাইবেন ঝাঁকানাকা ঝাঁকানাকা। আরে বেটা রে, আমাকে মোহনপুরের ত্রাণমন্ত্রী ছিলেন, আমাকে কি জানি মায়া সাহেব, কোনো জায়গায় গেলে কলেজ ময়দানে উনি সহ আরো অনেক মন্ত্রী মিনিস্টার লাইট এদিকে যায় হেদিকে যায়, কথা কয় না। এটারে কি লাইট কয়েকে জানে? হ্যাঁ, এই যে একদল লাইট জ্বালায় যে ডিজে না কি কয়, কি লাইট জ্বালিয়ে যাও, এইটারে এই কলেজের ছেলেরা হাই স্কুলের ছেলেরা কয় আরে কি একটা অনুষ্ঠানে ঝাঁকানাকা ঝাঁকানাকা, কথা ঠিক কিনা? ঝাঁকানাকা ঝাঁকানাকা। কিন্তু যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষগুলির আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিবেন, সুবহানাল্লাহ। যার কণ্ঠ শুনে উড়ে যাওয়া পাখি পড়ে যেত মানে নিচে নেমে যেত, একটু কণ্ঠটা শুনে যায়। এই জান্নাতীদেরকে আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিবেন, মুসা নবীর শক্তি দিবেন। মুসা নবীর শক্তি কেমন? আজরাইলের সরমেরা চোখ ফালায় দৌড়ের শক্তি, সেই শক্তি ঈসা নবীর বয়স দিবেন। আর পুরা জান্নাতের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বসবাস করবে জান্নাতে, কিন্তু আখলাক মোবারকটা হবে। আল্লাহ ঘোষণা করবেন যে জান্নাতে চলছো কিন্তু জান্নাতে চলতে হবে, কণ্ঠ হবে দাউদ নবীর, শক্তি হবে মুসা নবীর, বয়স হবে ঈসা নবীর, কিন্তু চলতে হবে আমার হাবিবুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, জিন্দাবাদ। যাক যাক কইছে ঠিক কিনা? আব্বারে বুড়ি কয় আপনার একটা বিল্ডিং দিব আল্লাহ, ইনশাআল্লাহ। ঝাঁকানাকা, ও ঝাঁকানাকার কথা কইতারি নাই বেড়ারে। হঠাৎ করে শুয়ে থাকবে দুইজন খাদেম পিছনে, দুইজন খাদেম সামনে, হঠাৎ করে পাগলার গান মনে হবে, আল্লাহ রসুলের গান, গানে সুর দিবে। ওই চারজন পিছন থেকে দুইজন, সামনের থেকে দুইজন নাচবে। গানের একটা সময় একটা জায়গায় যে একটা থামে না, ওই সময় একটা ঠমক মারে বয়াতিরা, কথা কয় না। তো যখনই এই আল্লাহর গান রসুলের গজল গাইতে যায় এই পাগলা একটা ঠমক মারবে, ঠমক মারা ওই চারজনে আটটা পাও দিয়া ঠমক মারবে। ঠমক মারার সাথে সাথে তোমরা 10-20টা লাইট এদিক থেকে এদিক যাকো, ঝাঁকানাকা ঝাঁকানাকা। আর এই পাগলা যখন গজল গাবে, আল্লাহর হামদে ইলাহি রসুলের নাতে রাসূলুল্লাহ গাবে, ওই খাদেমরা নাচবে। একটা পায় একবার ঠমকে 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। সেটা কেমন ঝাঁকানাকা হবে? তা পাও কয়টা? এই এর মোয়াজ হলে ইজ্জত যাইব। 4 জনের পাওয়াষ্টরা ঠিক কিনা? একটা
তাইলে চারজনে যখন নাচবে 8টা পায়ে ঠমক মারবে, ঠমক মারলে 8 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আরেকটা বাতির কোনো মিল থাকবে না। তাইলে সেই অনুষ্ঠানটা কেমন ঝাঁকানাকা হবে। সেই ঝাঁকানাকার কথা বুড়ি কইতেছে, আপনি একটা জান্নাতের অন্যরকম একটা জান্নাত পাবেন। কয় না, ইয়েস, আপনি যেই জান্নাতে থাকবেন আপনার খাটটাও হবে অন্যরকম চমৎকার, ভেরি বিউটিফুল খাট। হ্যাঁ, তাইলে আপনি যেই, আমি কইতারি শর্ত আছে, আপনি যেই খাটে থাকবেন, হ্যাঁ কও, এর পাশের খাটটা আপনার বউ বুঝি না, অন্য কিছু বুঝি না, আমারে পাশের খাটটা দিতে হইব। আস্তে কইলে হয় না রে বেলা। মুসা নবী কয়, তুই চাবি কি তাইলে এইটা চাবি? নবীদের মাকাম, রসুলদের মাকাম অনেক আলা মাকাম, আলা দরজা। তুই আমার রুমে থাকতে চাস? কয় না, থাকতে দিলে কইতাম না। সুবহানাল্লাহ কল। আমার আল্লাহ কা জিবরাইলের কামদা ঘরটাছে কি রে জিবরাইল? এই বুড়ি পাগলি কি কইল? মুসা নবীর মর্যাদা তো অনেক মর্যাদা রে জিবরাইল, কিন্তু বুড়ি কইতাছে মুসা নবীর পাশের খাটে শুইতে চায়। জিবরাইল আমার ভালো লাগছে, কারণ বুড়ি তো নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। বুড়ি তো নবীরে রসুলের ভালোবাসা ভালাইছে। জিবরাইল একটা দৌড় মারো, মুসা কালিমুল্লাহ তো অন্যরকম, আমরা সবাই জানি, আমিও অন্যরকম। মুসা কালিমুল্লাহ কয়, আমি এইটা সম্ভব না, কেমনি আমার রুমে তোমারে থাকতে দেব? বুড়ি কয়, এইটা দিলেই আমি কমু, নাইলে কমু না। এই যেন নবী কয়, যদি মুসা নবীর কওমের মতো, মানে বনি ইসরাইলদের বুড়ির মতো যদি এই বেদুইন চাইতো, তাইলে ওর কপালটা খুইলা যাইতো। আমার আল্লাহকে জিবরাইল দৌড় মারো, আমার মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, যায়া বলো বুড়ি যেইটা চায় মুসা নবী রাজি হওয়ার আগে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এই জন্য বেড়া মাহফিলে আইছো, আজকেও চাওয়া আছে, আগামীকালকেও চাওয়া আছে, কম চাইবা না, কারণ অনেকগুলো আল্লাহর ওলি এই আশেপাশে তোমাদের শোয়া, ঠিক কিনা বাবা? তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, এই আবদার রেখে নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড়, হে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। নবী উম্মতের দরদি নবী তুমি, তোমার প্রেমের পাগল, হাই হাই উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে, বলো জন্ম আর অনেক দূরে, রেখেছো আমায় পাগল, হে নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড়, হে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার। তোমাকে অনুরোধ আমি রাখছি, আমার অনুরোধ রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর পোস্টার দেখলে এই মাহফিলগুলো যাবেন,
এই মাহফিলে গেলে ইমানে আঘাত আসবে না ইনশাআল্লাহ। দেখছ আমার আরেক জায়গায় মাহফিল করতে হবে যায়। আচ্ছা তা ভাই পিসা হুজুর ভাই আমার বক্তা একজন তখন আমি নামিয়ে যেতেছি। নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি, ও ভালো হাত তুলে ওয়াদা দেন, ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি